স্বৈরাচার শাসক তো কবেই পালাইছে, এখন কি ভয় আছে কথা বলতে? আগে তো ভয় ছিল শুধু ওলামায়ে কেরামের, হাই রিস্ক নিয়ে ওলামায়ে কেরাম কথা বলছে। এখন তো আপনাদেরও ভয় নাই, কারো ভয় নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে গিয়েছিল আওয়ামী লীগ সরকার, ইসলামের বিরুদ্ধে গিয়েছিল এই স্বৈরাচার শাসক, যার জন্য বাংলার জমিনে 5ই আগস্টে ভিন্ন রকম রূপ দেখেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আজও পর্যন্ত যারা ইসলাম বিদ্বেষী, যারা নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য পায়চারা করতেছে, যারা ইসলামকে বিলীন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে, তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আরো একটা 5ই আগস্ট তারা দেখবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। তোমার জবান দ্বারা ফাহেসা কথাবার্তা শুরু করলা, তোমার জবান দ্বারা গীবত চগলখড়ি করতে শুরু করলা, বান্দা তোমার অপবিত্র, তোমার পবিত্র জবানটাকে অপবিত্র করে ফেললা। অথচ দেখো আমার আউলিয়া কেরাম, আমার আম্বিয়া কেরামদের জীবনী খুলে দেখো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 58টা বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গা পর্যন্ত পচে গিয়েছিল, পোকা হয়ে গিয়েছিল। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর করে মালিককে ডাকতেন, মালিক, ও মালিক। মালিকের ইবাদত করতেন আর জিহ্বা দ্বারা, জবান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেন, সকাল সন্ধ্যা জিকির করতেন। সকাল সন্ধ্যা জিকির করতে 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 এক সময় দেখতেছে জবানের মধ্যেও জিহ্বার মধ্যেও কেমন যেন ঘা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, মালিক, এতদিন পর্যন্ত তুমি শরীরের মধ্যে পচন দিয়েছিলা, আমার কোনো কৈফত নাই তোমার কাছে। ওগো মালিক, এতটা বছর ধরে আমার শরীরের মধ্যে পচন ধরেছে, আল্লাহ এতদিন পর্যন্ত তোমার কাছে কোনো কৈফত দেই নাই। ওগো মালিক, তুমি তো আল্লাহ, তোমার নামের জিকির করি, অথচ তুমি মালিক, তোমার জিকির যার মাধ্যম দিয়ে করি সেই জিনিসটার জিহ্বাটার তুমি আমার জিহ্বার মধ্যে পচন ধরাইলা, ঘা জন্ম নিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার বলেন। হযরত আইয়ুব বলেন, ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছেন, মালিক, ওগো মাওলা, এতদিন পর্যন্ত জবানটা ভালো ছিল, সকাল সন্ধ্যা তুমি মাওলা পাকের জিকির করেছি গো আল্লাহ। সারাটা শরীর পচন ধরাও, শরীরের মধ্যে পোকা দিয়ে দাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু জবানটা অন্তত পক্ষে ভালো রাখো, কেননা আমি সকাল সন্ধ্যা এ জবান দিয়ে তুমি মাওলা পাকের জিকির করি। ওগো আল্লাহ, আমার জবানের মধ্যে তুমি এরকম পচন দিও না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আবদার যখন জানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, বলেছেন, উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উরকুদ বিরিজিলিক, আইয়ুব ওঠো, তোমার গোড়ালির দ্বারা জমিনে আঘাত করো। বিরিজিলিকা রজুলুন মানে হলো পা,
বিরিজিলিকা, তোমার গোড়ালির দ্বারা, পায়ের গোড়ালির দ্বারা জমিনের বুকে আঘাত করো। উরকুদ বিরিজিলিকা, হাদা মুগতাসালুম, হাদা মুগতাসালুম, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার বাপজিরা, আমার কথাগুলো দিলের কান লাগাইয়া ভালো করে শ্রবণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে বলেন, আইয়ুব তোমার গোড়ালির দ্বারা তুমি জমির বুকে আঘাত করো। হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, দেখবা একটা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বিশাল একটা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে, আর ওই ঝর্ণার মধ্যে তুমি গোসল করে নাও। গোসল করে তুমি গোসলের পরে তোমার বিবিকে ডাক দিয়ে বলো। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের গোড়ালির দ্বারা জমিনের বুকে আঘাত করলেন, সাথে সাথে ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। ঝর্ণার মধ্যে গোসল করে হযরত আইয়ুব তার বিবি রহিমাকে বলে, রহিমা একটু তাকাও আমার দিকে, তাকাও। হযরতে আইয়ুবের ডাকে বিবি রহিমা তাকায় বলে, কে গো তুমি? তোমাকে তো চিনতে পারতেছি না। হযরতে আইয়ুব বলে, রহিমা তাকায় দেখো, ভালো করে তাকাও, দেখো আমি তোমার আইয়ুব। আল্লাহু আকবার জোরে বলেন। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু হাক্কা, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু হাক্কা, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গায়ের সমস্ত পচনগুলো ভালো হয়ে গেল, সুস্থ শরীর হয়ে গেল, পূর্বের চাইতে আরো সুন্দর চেহারা হয়ে গেল, হযরতে আইয়ুবকে তার বন্ধু জিজ্ঞাসা করেন, বন্ধু যখন তুমি তোমার গায়ে পচন ছিল, 18টা বছর পর্যন্ত যখন তুমি এরকম রোগে আক্রান্ত ছিলা, তখন তুমি ভালো ছিলা না? এখন ভালো আছো? আরে নবী তো হাকিমানা আন্দাজের জবাব। নবীদের জবাব সেরকমই হয় জবাব। যেরকম জবাব দিয়েছিলেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি জবাব দিয়েছিলেন আল্লাহ পাকের সাথে তাল্লুক মাল্লুক এমন ভাবের হয়ে গেছেন, মাশুকের সাথে আশেকের ভাব, প্রেম, ভালোবাসা এই পর্যায়ের হয়ে গেছে যে তাহাজ্জুদের টাইমে গভীর রজনীতে যখন ওঠে, প্রত্যেকটা দিন তাহাজ্জুদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কুদরতি কদমে সেজদা করেন, উঠে যান। তিনি তার জন্য কিছু চান না। হঠাৎ করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, গায়েবী ইলহাম দিয়ে বলতেছেন, আব্দুর রহিম সারা জীবন আমার ইবাদত করলা, তোমার জন্য তো কিছু চাইলা না। আল্লাহ পাক ইলহাম দিচ্ছেন, আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করতেছেন, আব্দুর রহিম সারা জীবন আমার ইবাদত করলা, কোনদিন তো তুমি তোমার জন্য কিছু চাইলা না আব্দুর রহিম? শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি তো অমন মালিকের ইবাদত করি না যে আমার কথা বোঝে না, আমি তো অমন মালিকের ইবাদত করি না যে মনের কল্পনা জল্পনা পর্যন্ত বোঝে না, জানে না। আমি তো অমন মালিকের ইবাদত করি না যে আমার কি প্রয়োজন সে প্রয়োজনের কথা জানে না। আমি তো অমন মালিকের ইবাদত করি না যে আমার কি প্রয়োজন, এখন কি, সামনে কি, ভবিষ্যতে কি, কি প্রয়োজন, কখন কোন জিনিসটার প্রয়োজন, অমন মালিকের আমি তো ইবাদত করি না যে এই জিনিসগুলো জানে না, দিয়ে দিলেই তো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বড় হাকিমানা আন্দাজের জবাব। আল্লাহকে প্রশ্নের জবাব দিচ্ছেন, যেরকম প্রশ্ন করছেন আল্লাহ সেরকম উত্তর দিয়ে দিয়েছেন। আমি তো অমন মালিকের ইবাদত করি না, আমি তো ওই মালিকের ইবাদত করি যে রাতের অন্ধকারে
এরকম বালুর স্তূপ, যে বালির স্তূপের কণাগুলো অনুবীক্ষ যন্ত্র ছাড়া বোঝা যায় না, চেনা যায় না, ধরা যায় না, সেই বালির কণাগুলা মালিক তো গভীর রজনীতে, যেখানে লাইট ছাড়া, টর্চ ছাড়া হাঁটা যায় না, সেই মালিক তো রাতের অন্ধকারে বালির ঘর্ষণ পর্যন্ত নয়, বালির ঘর্ষণের আওয়াজ, বালি কয়টা ঘর্ষণ লাগলো সেই আওয়াজটা পর্যন্ত মালিকের কর্ণগহরে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। আমি তো অমন মালিকের ইবাদত করি যে মনের কল্পনা জল্পনা জানতে পারে। আমি তো অমন মালিকের ইবাদত করি যে মালিক তো গায়েব জানে। আমি অমন মালিকের ইবাদত করি যে সব কিছু বোঝে, সব কিছু জানে। দিয়ে দিলেই তো হয়ে যায়, আমার চাওয়ার প্রয়োজন কেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেরকম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছেন, আইয়ুব তুমি ওই সময় ভালো ছিলা না এখন ভালো আছো? ও সময় তো তুমি রোগে আক্রান্ত ছিলা, ও সময় তোমার গায়ে পচন লেগে গিয়েছিল, তখন ভালো ছিলা না এখন ভালো আছে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হাকিমানা আন্দাজের জবাব দেন। তিনি বলেন, শরীর ও তখনকার চাইতে এখন শরীরটা অনেক সুস্থ, অনেক সুস্থ আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাই, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা জবাব দিয়েছে, যেই জবাবটা শুনলে পাথরের মতো দিলটা পর্যন্ত গলে যায়। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, শরীরের শারীরিক দিক দিয়ে এখন অনেক সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি এখনকার চাইতে ওই 18 বছর এখনকার চাইতে লক্ষ গুণ নয়, আমি কোটি কোটি গুণ বেশি ভালো ছিলাম। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন। লোকটা বলে, আমি বুঝলাম না তোমার জবাবটা, এখন সুস্থ আছো আবার ওই সময় ভালো ছিলা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মুসলমান ইমানদার বাপজির আমার, হযরত আইয়ুব বলে, সকাল সন্ধ্যা মালিককে ডাকতাম, মালিককে আমি ডাকতাম, আল্লাহ 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 আল্লাহ। সকাল সন্ধ্যা আমি মালিককে ডাকতাম, সকাল সন্ধ্যা মালিককে ডাকতাম। আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল সন্ধ্যা, সকালে একবার বিকেলে একবার আমাকে বলতো, আইয়ুব, ও আইয়ুব তুমি কেমন আছো? আমি জবাবে বলতাম, আল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আল্লাহু আকবার বলেন। হযরত আইয়ুব বলে, ওই সময় সকাল সন্ধ্যা মালিক আমাকে প্রশ্ন করত, আমাকে বলতো, জিজ্ঞাসা করতো, আইয়ুব কেমন আছো, তুমি কেমন আছো? আমাকে জিজ্ঞাসা করতেন, কিন্তু আজকে অনেক দিন হয়ে যায় আমার মালিক আর আমাকে জিজ্ঞাসা না, আইয়ুব কেমন আছো, আইয়ুব কেমন আছো তুমি, এ কথা আমার মালিক আর জিগাই না। এর জন্য আমি শারীরিক দিক দিয়ে এখন অনেক সুস্থ আছি, কিন্তু ওই সময় আমার মালিকের সাথে সকাল সন্ধ্যা কথা হইতো, এর জন্য আমি এখনকার চাইতে ওই সময় কোটি গুণ বেশি ভালো ছিলাম। माशुकू से क्या मजा है, माशुकू से क्या मजा है, आशिकू से पूछ लो शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछ लो। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। আরে মাশুকের সাথে যার প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, মাশুকের সাথে যার প্রেম ভালোবাসা আদান প্রদান হয়েছে, সেই শুধু জানে মাওলা পাকের তাজাল্লি আর মাওলা পাকের প্রেম ভালোবাসা কত সুন্দর।